সকালে ঘুম থেকে উঠেই ডিম ও আলুটা সিদ্ধ করে নিলাম। মশলাগুলো কেটে বেছে খুব সুন্দর করে বেটে নিলাম। সাথে ডিম ও আলুর ঝোল করার জন্য মশলাটা রেডি করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একে একে মশলাগুলো কড়াইয়ে দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করছি। সাধারণত আমি ডিমের ঝোলটা এভাবেই রান্না করি। তারপর মশলাটা কষে আসলে তাতে ডিম ও আলু একসাথে দিয়ে একেবারেই পানি দিয়ে দেবো, কারণ আমি ডিম ও আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সাধারণত আমরা রান্নাতে কম তেল ইউজ করি। তো এই যে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, তার মধ্যে আমি অনেকগুলো ছোটোখাটো কাজ করে নিলাম। তো ডিম ঝোলটা রেডি করার পর আমি উচ্ছেগুলোকে চাকা চাকা করে কেটে নিলাম, কারণ আমি উচ্ছে ভাজি করব। আর এভাবেই উচ্ছে ভাজি করাটা আমার প্রথম দিন, আমি কখনো এভাবে করিনি। তো আমি আজকে চেষ্টা করলাম যে গোল গোল করে উচ্ছে ভাজি করা যায় কিনা। তো খুব সুন্দরভাবে আমি উচ্ছে ভাজিটা করতে পেরেছি, এবং আমার মনে হচ্ছে যে এভাবে উচ্ছে ভাজি করলেও সেটা খুব মজাই লাগবে। তো আর কি, ডিম ও উচ্ছে ভাজি আমার রান্না শেষ। এই যে ডিম ও উচ্ছে ভাজি এখন রেডি, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর সকাল সকাল আমি ছাদে চলে গেলাম। যে ড্রাগনের ফুল ও ড্রাগন দেখতে খুবই সুন্দর লাগছে। আমি যে বাসায় থাকি তারপর সকাল সকাল আমার মেয়ে নতুন জামা পরছে এবং বায়না ধরছে সে নানার বাসায় যাবে। তো নতুন জামা সে খুবই পরার চেষ্টা করছে, যে জামাটা পরেই সে নানার বাসায় যাবে, তাকে জামাটা আমি কেন পরিয়ে দিচ্ছি না। এবং সে একা একা অনেক চেষ্টা করছে, বলছে আমি আম্মু আমাকে জামা পরিয়ে দাও, আমি নানু বাসায় যাব। তো ভাবলাম বেশ কিছুদিন হয়ে গেছে যে আমি আমার বাপের বাড়ি যাই নাই। তো মেয়ের কথা মতো আমিও চলে গেলাম বাপের বাড়ি। চৌগাছাতে আমার বাবার বাড়ি চৌগাছা, এবং যে ভাইয়ের সাথে একটু বাজারে ঘোরাঘুরি করলাম, কিছু ছোটোখাটো কেনাকাটা করলাম। তারপর বিকালবেলা বের হলাম। আব্বা বলল যে চলো আমরা কাঁঠাল বাগানে যাই, তোমাদের জন্য 3টা গাছ লাগিয়েছি। তো ঠিক আছে, আমি আমার বাবা এবং আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপরে চলে গেলাম আমাদের কাঁঠাল বাগানে। আমাদের বাসা থেকে 10 মিনিট হাঁটতে লাগে, তো আমি আব্বুর সাথে গাড়িতেই আসলাম। এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের কাঁঠাল বাগানে। তো এই যে এটা আমাদের কাঁঠাল বাগান। তো এইখানে আব্বা আমার জন্য 3টা গাছ লাগিয়েছে, একটা দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে নেমে আমি আমার মেয়ে এবং আব্বুর কাছে গেলাম যে আরও 2টা গাছ, একটা গাছ আমার আরেকটা গাছ 2 নম্বর গাছ আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। আরও একটা গাছ আছে, সেটা উত্তর সাইড, আরও একটা গাছ কাঁঠাল গাছের সাইডে। তো তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চারপাশে বৃষ্টি হয়ে অনেক পানি জমে গেছে, এবং আসার পথে অনেকগুলো রাজহাঁস দেখলাম। রাজহাঁস দেখতে আমার বেশ ভালোই লাগে, অনেকগুলো রাজহাঁস। আমার মেয়ে তো মহা খুশি রাজহাঁসগুলো দেখে। যাই হোক, তারপর আমরা বাড়ির দিকে আসলাম। বাসার সামনে আসার পরে দেখলাম পুকুরে অনেক পানি জমে গেছে, এবং সেখানে অনেক রাজহাঁস পাতিহাঁস আছে। আর বাড়ির সামনে 2টা পুকুর আছে, একটা পুকুরে গোসল করা যায় আর একটা পুকুরে গোসল করা যায় না। তো তারপরে আমার মেয়ে এবং আমার আব্বা দুজনেই খুব মজায় আছে, আনন্দ ঘন মুহূর্ত বলা যায়, কারণ অনেক দিন পর দেখা হয়েছে।